আদি রানীকে বলে, তুমি তো আমার মাকে দেখলে, আমার মায়ের যে কন্ডিশন, তুমি সবকিছু কিভাবে সামলাবে? তোমাকে কিন্তু সবকিছু দেখে রাখতে হবে। এত কিছু কি তুমি করতে পারবে? আর এত পিছুটান থাকলে তো হবে না। আর আমার মা আর তোমার বাচ্চাটাকে আমি একসাথে রাখতে চাইছি না। তোমার ওপর আমি কনফিডেন্স পাচ্ছি না। রানী আদিকে বলে, আপনি আমাকে একবার ভরসা করে দেখতেই পারেন, ঠকবেন না। আদি বলে, তোমার প্রোফাইল দেখে আমি ডাউট, সবকিছু ম্যানেজ তোমার পক্ষে সম্ভব না। রানী বলে, আমার কাজটা খুব দরকার। আদি বলে, অত সহজ নয় কাজটা, তুমি আসতে পারো। এরপর প্রমনাথ আদিকে বলে, তুই দেখলি না মেয়েটা কি সুন্দর তোর মাকে শান্ত করিয়ে দিল, ওকে একটা সুযোগ দে। এই কথা শুনে আদি রানীকে একটা সুযোগ দেয় আর বলে, তুমি বাচ্চা নিয়ে এরকম একটা কাজ করতে বেরিয়ে পড়লে কেন? আর তোমার আই কার্ড আছে তো? আমি কিন্তু ওটা দেখব। রানী আদিকে বলে, হ্যাঁ আমার সঙ্গেই আছে, আর আমি আপনাকে এটা বলবো যে আমি কেন বাচ্চা নিয়ে কাজ করতে বেরিয়ে পড়লাম। আপনার মতন যাদের মনে হয়েছিল যে আমি বাচ্চা সামলে সবকিছু করতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি মানুষ চাইলে সব করতে পারে, আর আমি সেটা করে দেখাবো। আদি বলে, কিন্তু তোমার তো বাড়ির লোকজন খোঁজাখুঁজি করবে। রানী বলে, আমি তো বললাম আপনাকে আমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে এসেছি, আর আপনি আমাকে এইটুকু যদি প্রাইভেসি দেন তাহলে আমি কাজটা করতে রাজি। এরপর রানী আদির মায়ের ঘরে এসে তার মাকে বুঝিয়ে শান্ত করে খেতে নিয়ে যায়। সেটা দেখে আদি ইমপ্রেস হয়ে যায়। এদিকে রিতম, দেবু আর সৌনক সবাই মিলে রানীকে খুঁজতে বের হয়। রাস্তায় একটা ছেলেকে রানীর ছবি দেখালে সেই ছেলেটি রানীর ভিডিও দেখায় যে কতগুলো গুন্ডা ছেলে রানীর বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়ার সময় রানী তাদের ধরে ফেলে মারতে থাকে। সেটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। ছেলেটা বলে, বাচ্চাটাকে আবার পেয়েও গেছে, আর বলে, মেয়েটাকে ওই গলিতেই দেখেছিলাম, তারপর কোথায় গেছে আর দেখিনি। সেটা শুনে দেবু বলে, এটা তো জয়কে জানাতে হবে। এই বলে দুর্জয়কে একটা ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ পায়। এদিকে আদি রানীকে বলে, তোমার পরিচয় আমার জানা দরকার। তুমি কি কারণে বাড়ি ছেড়ে চলে এলে সেটা বলো, না হলে তোমার বাড়ির লোক তোমায় খোঁজ পেলে পরে আমাদের দোষারোপ করবে। রানী আদিকে বলে, আমার হাজবেন্ডের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়, সেই থেকেই আমি এই স্টেপ নিয়েছি। তাই আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি, আর আমি নিজের চেষ্টায় ডাক্তার হতে চাই, নিজের মেয়েকে মানুষ করতে চাই। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার স্বামীকে দেখিয়ে দিতে চাই আমি যেটা চেয়েছিলাম সেটা সম্ভব।